এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত করলো নির্বাচন কমিশন। তবে অনেকেই আপনারা এই লিস্ট ডাউনলোড করতে পারছেন না। একটি নতুন পদ্ধতি দেখাবো আজকের এই ভিডিওতে, যেই পদ্ধতিতে আপনারা কিন্তু এক সেকেন্ডেই কিন্তু আপনার নাম চেক করতে পারবেন এই ফাইনাল লিস্টে আছে কিনা। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই ফাইনাল লিস্ট থেকে এখনো পর্যন্ত 1,23,00,000 ভোটারের নাম কিন্তু বাদ যাচ্ছে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা মেন আপডেটে চলে যাই। তারপর আপনাদেরকে কিভাবে আপনারা 1 সেকেন্ডে নিজেদের নাম চেক করবেন সেই প্রসেসটাও কিন্তু জানাবো। তো একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। আগে সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা গেল ফাইনাল লিস্টে বাদ পড়েছে রাজ্যের 1,23,00,000 বেশি ভোটারের নাম, অর্থাৎ মোট 1,23,00,000। এখানে বলেছে 73,267 নাম কিন্তু এই পর্যন্ত বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে, যার মধ্যে রয়েছে ডিলিট এবং অ্যাড জুরিসডিকশন দুটোই কিন্তু সম্মিলিত করা হয়েছে। বিশেষ প্রক্রিয়া সংশোধন শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর তাতেই দেখা যাচ্ছে রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,04,59,284। এর মধ্যে পুরুষ রয়েছে 3,60,22,642 এবং মহিলা রয়েছে 3,44,35,260 এবং তৃতীয় লিঙ্গ রয়েছে 1,382 জন। সংশোধন পর্বে নতুন করে যুক্ত হয়েছেন 1,82,036 জন ভোটার, আর বাদ পড়েছে 5,46,053টি নাম। রাজ্যে লিঙ্গ অনুপাতে 956 অপরিবর্তিত রয়েছে। এখনও খসড়া তালিকা থেকে দেখুন আগেই বাদ পড়েছিল 58,20,000 নাম। এরপর ফর্ম নাম্বার 7 ডিলিটেশনের মাধ্যমে নতুন করে বাদ পড়েছে 5,46,053 জনের নাম। সব মিলিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাদ গেল 63,66,952 জনের নাম। এর সঙ্গে বিচারাধীন রয়েছে 60 লক্ষ। এই কারণে চূড়ান্ত তালিকা থেকে বাদ বাংলায় 1,23,00,000 ভোটার, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, নির্বাচন কমিশন রাজ্যের 1 কোটিরও বেশি ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। কমিশনের বিরুদ্ধে এমনই দাবি। দুদিন আগেই সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার আন্ডার জুরিসডিকশন 60 লক্ষ ভোটারের বিষয়ে কি সিদ্ধান্ত নেন জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ এখনো পর্যন্ত যে 60 লক্ষ ভোটার আন্ডার জুরিসডিকশনের মধ্যে রয়েছে, সেই তাদের তো ভেরিফিকেশন কমপ্লিট করা হবে, তারপর আবারও একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে কতগুলো ভোটারের নাম থাকে এবং কতগুলো ভোটার বাদ যায়, এটাই কিন্তু দেখার বিষয়। তো বন্ধুরা, বুঝতেই পারলেন। এছাড়াও কোন জেলায় কত ভোটারের সংখ্যা বাতিল হয়েছে সেই লিস্টও আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত করবে নির্বাচন কমিশন, যেটা আপনাদেরকে পরিষ্কার জানাবো। তবে আপাতত আপনারা মোট যদি ধরেন চূড়ান্ত ভোটার তালিকায় আপাতত এতগুলো ভোটারের নাম কিন্তু বাতিল যাচ্ছে। আগে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার আগে দেখুন 58,20,000-এর বেশি ভোটারের নাম বাতিল হয়েছে। পাশাপাশি অ্যাড জুরিসডিকশনে রয়েছে 60 লক্ষ, এছাড়াও 65 লক্ষ রয়েছে। তো অল টোটাল মিলে যদি আপনারা দেখেন 1,23,00,000 ভোটারের নাম আপাতত কিন্তু নেই বললেই চলে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন একটা বড় মাপের ভোটারের সংখ্যা কিন্তু বাতিল হচ্ছে এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে। এবার প্রশ্ন হলো, অনেকেই আপনারা এসআইআর এর এই চূড়ান্ত তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন না, তাই তো? লোডিং হচ্ছে, পেজ এরর দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। অর্থাৎ voters.eci.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন না। এছাড়াও অর্থাৎ ceo.westbengal.wb.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন না। ইসি নেট যে অ্যাপ রয়েছে, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন
পারছেন না, এবার আপনাদের কি করতে হবে, নিজেদের যে মোবাইল ফোন রয়েছে সেটা স্মার্টফোন হোক বা কিপ্যাড ফোন, যে কোনো ফোন থেকে আপনারা বড় হাতের ECI লিখে স্পেস দিয়ে আপনার যে ভোটার কার্ডের ইপিক নাম্বারটি রয়েছে, দেখবেন কিছুটা ইংরেজি অক্ষরে এবং কিছুটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটি আপনাদের কিন্তু বসিয়ে 1950 এই নাম্বারে যদি আপনারা মেসেজ পাঠান, মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গেই আপনারা আরেকটি মেসেজ পাবেন। সেই মেসেজে পরিষ্কারভাবে লেখা থাকবে আপনার নাম SIR এর ফাইনাল লিস্টে রয়েছে কিনা, সেই মেসেজের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন, যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিস্ট ডাউনলোড না করতে পারেন এখনো পর্যন্ত। আবারও বলছি, ECI বড় হাতের লিখবেন, ECI এবং স্পেস দিয়ে আপনার ভোটারের ইপিক নাম্বারটা দিয়ে 1950 এই নাম্বারে যদি আপনারা SMS পাঠিয়ে দেন, সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি SMS আসবে। সেই SMS এর মধ্যেই পরিষ্কার আপনার বিবরণ কিন্তু থাকবে, যেই চূড়ান্ত তালিকায় আপনার নাম রয়েছে কিনা, আপনার সিরিয়াল নাম্বার কত, সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।